দূরদর্শনে ৩৫ বছর প্রায় বিভিন্ন অনুষ্ঠান তৈরির কাজ শেষ করার পরে অবসর জীবন যাপন করছি। আমি এই মুহূর্তে আমার মানে শৈশবের শখ ছিল, ভালো লাগা ছিল ছবি আঁকা। তো ছবি আঁকা শিখছি এবং নানা রকম চিত্রকলার চর্চা ইত্যাদি করার চেষ্টা করছি। গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার আমাদের একটা বিরাট সুযোগ করে দিয়েছে। এখানে একটি পাঠ্যক্রম চালু আছে, অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্ট। সেটা খুবই অসাধারণ একটা থিওরিটিক্যাল ক্লাস কোর্স করানো হয়। সেটা করছিলাম, করতে করতে বিভিন্নভাবে ইন্সপায়ার্ড হয়ে, এবং আমারও কিছু বন্ধু আছেন যাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার সেই ছোটবেলার শখ আবার নতুন করে লালন করার চেষ্টা করছি। খুব ভালো লাগলো চম্পাদি। এইরকম ভাবে অবসর যাপন কজন করতে পারেন? সত্যি কথা বলতে কি, এতগুলো বছর একসাথে চাকরি করলেও আমি কিন্তু চিনতাম না এই শিল্পী চম্পা ভৌমিককে। শুধু তো আঁকলে হয় না, লোকে দেখাতেও ইচ্ছে করে কিছু সৃষ্টি করলে। তো সেই দেখানোর সুযোগটা করে দিয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। তো আমরা ছবি দেওয়ার সুযোগ পেয়েছি এবং কোনো রকম বিনামূল্যেই বলা যায়। ছোটবেলায় রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছিলেন, এখনো সেই চর্চা চালিয়ে যাচ্ছেন। যদিও মাঝের অনেকগুলো বছর নিজে হাতে বিশেষ কিছু কাজ করে ওঠা হয়নি। আজ চম্পা ভৌমিক অবশ্যই অনেক মানুষের ইন্সপিরেশন। যারা অবসর গ্রহণ করছেন বা অলরেডি করে ফেলেছেন, তারা একটু তলিয়ে ভাবুন নিজের কোন ইচ্ছে, শখ বা কাজ অপূর্ণ রয়ে গেছে। সেটা পূর্ণ করার সময় এসে গেছে। অবসরটা তাড়িয়ে তাড়িয়ে যাপন করুন। হ্যাটস অফ চম্পাদি, সব রকম বাধা দূরে সরিয়ে তুমি এত সুন্দরভাবে নিজের অপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছ।